ক্রিকেটে ভারত পাকিস্তান ম্যাচ মানেই যেন ব্রডকাস্টারদের জন্য সোনার ডিম পাড়া হাঁস। আর সেটি যদি কোনো বৈশ্বিক ইভেন্ট অর্থাৎ বিশ্বকাপের মতো মঞ্চ হয় তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু এই আসন্ন টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ হবে কি হবে না সেটি নিয়ে এখন একটি শঙ্কা তৈরি হয়েছে। যদি সেটি সত্যি হয়, যদি এই ম্যাচটি না হয় তাহলে আইসিসি ও ব্রডকাস্টারদের মাথায় হাত পড়তে পারে। ঠিক কী পরিমাণ আর্থিক লোকসান হতে পারে এই ম্যাচটি না হলে তা নিয়ে আজ আমরা আলোচনা করব। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন স্পোর্টস রিপোর্টার জুবায়ের তানিন। তানিন, এখন বর্তমানে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচনার বিষয়টি হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ না হওয়া আসন্ন টি-20 বিশ্বকাপে। আপনি কিভাবে দেখছেন যে এই যে একটা মাঝখানে একটি কথা উঠেছিল যে পাকিস্তান বিশ্বকাপ খেলবে না, বয়কট করবে, সেখান থেকে তারা কিন্তু সরে এসেছে। তারা বিশ্বকাপ খেলবে কিন্তু শুধুমাত্র ভারতের বিপক্ষে ম্যাচটি তারা খেলবে না। কেমন চোখে দেখছেন? আসলে কেমন চোখে দেখা উচিত এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। আসলে এখন ওই পাকিস্তানের এই যে স্ট্যান্ডটা, এটা কিন্তু বাংলাদেশের সাথে বাংলাদেশ যখন ওয়ার্ল্ড কাপে খেললো না, সরে আসলো, আইসিসিও রিপ্লেস করে নিল, সেটার পর থেকেই কিন্তু মোটামুটি আলোচনাটা উঠেছে। এবং আপনি যদি দেখেন যে মহসিন নাকভি আছেন, তিনিও বলেছেন, আগে হিন্টস দিয়েছিলেন যে আমরা হয়তো বাংলাদেশের সাপোর্টে নাও খেলতে পারি, সেখানে তাদের প্ল্যান এ বি সি ডি অনেক কিছু সেট ছিল, সেটা পরের কথা। এখন ব্যাপার যেটা তিনি আগেও জানিয়েছিলেন যে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী আছেন শেহবাজ শরীফ, তার সাথে 2 দফা আলোচনা করেছেন যে আমরা ওখানে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো কিনা। এখন শেষমেশ গতকাল ডিসিশনটা আসলো যে একদম ওইটা কিন্তু পিসিবির কাছ থেকে জানানো হয়নি, একদম পাকিস্তানের যে অফিসিয়াল গভর্নমেন্টের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল আছে, ফেসবুক পেজ আছে, সেখান থেকে ডিসিশনটা এলো যে পাকিস্তান ওয়ার্ল্ড কাপ ঠিকই খেলবে কিন্তু ভারতের বিপক্ষে খেলবে না। সেটা একটা বিশাল একটা সেটব্যাক তাদের জন্য, তো আইসিসির জন্য তো অবশ্যই। পাকিস্তানের কিন্তু এখানে অনেক কিছু রিস্কে পড়ে গেল, ফিউচারে কিন্তু অনেক লং টার্ম ইমপ্লিকেশন পড়তে পারে। অ্যান্ড আইসিসিও কিন্তু খুব ইনস্ট্যান্ট একটা রিয়াকশন দিয়েছে প্রেস রিলিজের মাধ্যমে, যে তারা আশা করে যে পাকিস্তান এখান থেকে সরে আসবে। যদিও বলেছে যে আমাদের পাকিস্তানের সরকারের প্রতি রেসপেক্ট আছে, তবে ব্রডার ইন্টারেস্টের জন্য এবং পাকিস্তানের উপর যেন ফার্দার ফিউচার ইমপ্লিকেশনগুলো না পড়ে সেটা চিন্তা করে নতুন এই স্ট্যান্ডার্ড থেকে সরে আসার কথা তো জানিয়েছে। হ্যাঁ, এখান থেকে আরও একটা ব্যাপার যে ফ্যানদের জন্য একটা বিষয়, নিশ্চয়ই একটা আসলে হতাশাজনক ঘটনা হবে এটা, কারণ সবাই আশা করে থাকে যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে। যদিও মাঠের খেলায় অন্যান্য ব্যাপার ইন্ডিয়ার সাথে আসলে পাকিস্তান পাত্তাই পায় না। আপনি গত 7-8 বছরের গ্লোবাল ইভেন্টগুলো দেখুন, এশিয়া কাপ দেখুন, অ্যান্ড আইসিসি বলুন, এসিসি বলুন, সবারই কিন্তু একটা চেষ্টা থাকে, যেহেতু দুটা দল 2012 সালের পর থেকে আর বাইলেটারাল কোনো সিরিজ খেলেনি, সো ওই বড় ইভেন্টগুলোই আইসিসি কিংবা আইসিসির জন্য মানি মেকিং প্রজেক্ট হয়ে গেছে, যে যত বেশি ইন্ডিয়া পাকিস্তানকে খেলানো যায়, বিট এশিয়া কাপ, বিট ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, ইন্ডিয়া পাকিস্তান একটা গ্রুপে থাকবেই এবং ওই ম্যাচটা ঘিরে সবসময় আলাপ আলোচনা সব কিছু থাকে। যদিও ওই যে রিসেন্ট যে পলিটিক্যাল টেনশনটা এসকেলেট হয়েছে, যে গত এশিয়া কাপ থেকে হ্যান্ডশেক করেনি, অ্যান্ড যেহেতু তাদের বর্ডার একটা টেনশন চলছিল, সেটা থেকে মূলত মোটামুটি সব কিছু এসকেলেট করেছে, ট্রিগার হয়েছে এবং সেটার ফলশ্রুতিতেই এই পর্যায়ে আসলো আর কি। রাইট। আমি যদি একটু ডিটেলসে চিন্তা করি যে ভারত পাকিস্তান ম্যাচ মানেই ব্রডকাস্টারদের কীরকম টাকা আয় হতো বা আইসিসির কীরকম টাকা আয় হতো, সেই ব্যাপারেতে আসার আগে আমি যদি একটু আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ যতগুলো হয়েছে সেখানে যেই অ্যাড স্লটটা রয়েছে, মানে বিজ্ঞাপনের স্লটে আমি যদি একটু আপনাকে জানিয়ে রাখি যে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতি 10 সেকেন্ডের জন্য এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে বরাদ্দ ছিল বাংলাদেশি টাকায় 14,75,000 টাকা প্রতি 10 সেকেন্ডের জন্য। এবং 2021 টি-20 ওয়ার্ল্ড কাপে যদি আমি সেটা খেয়াল করি, সেটা অনেক প্রায় 10 লাখ টাকা বেড়ে গিয়ে প্রতি 10 সেকেন্ড অ্যাড দেখাতে হলে গুনতে হতো 24,56,000 টাকা বাংলাদেশি টাকা। এবং 2022 সালে সেটা আরও বেড়ে দাঁড়িয়েছিল, সেটা 30,70,000 টাকায় গিয়ে দাঁড়িয়েছিল। এবং শেষ 2023 ওয়ার্ল্ড কাপে আমি যদি দেখি, এটা আরও বেড়ে পার 10 সেকেন্ড অ্যাডে, মানে ভারত পাকিস্তান ম্যাচে পার 10 সেকেন্ড অ্যাডে সেটা দাঁড়িয়েছিল 44,22,000 টাকা। লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিশ্চয়ই আরও বেড়েছে। এক্স্যাক্টলি, লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেটা গত বছরই হলো, সেখানে প্রতি 10 সেকেন্ডের জন্য অ্যাড স্লটের জন্য গুনতে হতো 55,28,000 টাকা। যে কেউ এখন অ্যাড দেখাতে পারতো, কিন্তু ওই 10 সেকেন্ড মিনিমাম 10 সেকেন্ডের জন্য আপনাকে এত টাকা গুনতে হতো।
2026 আমি যদি একটু চিন্তা করি সেটা কি পরিমাণে গিয়ে দাঁড়াতে পারে তানিম? আপনি যেরকমটা দেখলেন যে ইনক্রিমেন্টটা যেভাবে যেভাবে বেড়েছে তরতরে, এবার তো আমার মনে হয় যে $55,000 হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশি কারেন্সিতে আমি যদি চিন্তা করি সেটা হয়তো 50-60 লাখ টাকা হতে পারে প্রতি 10 সেকেন্ডের জন্য। মানে চিন্তা করা যায়, মানে আমি যদি একটু ওই আপনি যেটা বললেন $55,000 ধরেই যদি আমি বলি পার 10 সেকেন্ডের অ্যাড, সেটা যদি বাংলাটাকে আমি কনভার্ট করি তাহলে সেটা হয় 67 লাখ 56,000 টাকা প্রতি 10 সেকেন্ডের প্রতি জন্য। 10 সেকেন্ডের ভাবা জন্য। যায়? ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ চলছে, আমি একটা অ্যাড দেখাবো, সেখানে হচ্ছে প্রতি 10 সেকেন্ডের জন্য আমার এত টাকা গুনতে হচ্ছে ওভারঅল। তাহলে একটা ম্যাচে তো শুধু 10 সেকেন্ড নাই, তাই না? Right. সেখানে 40 ওভারের ম্যাচ, 20-20, মাঝখানে 10 সেকেন্ডের Drinks ব্রেক break রয়েছে, আছে। ড্রিঙ্কস ব্রেক রয়েছে, সব মিলে কিরকম টাকার লোকসান হতে পারে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ না হলে? এখন একটা ব্যাপার আপনাকে ইনসাইড একটা শেয়ার করি যে ওয়ার্ল্ড কাপের এবার যে ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো হবে, এখানে প্রতি ম্যাচের আসলে ইন্টারনাল ভ্যালু সবকিছু মিলিয়ে 138 ক্রোরের মতো ইন্ডিয়ান রুপিতে, এরকম বাংলাদেশি টাকায় হয়তো সেটা 150 কোটির আশেপাশে হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান, আমি ইন্ডিয়া পাকিস্তান জাস্ট ব্রডকাস্টিং এর ভ্যালুটা বলছি, এখানে 300 কোটি রুপি। ম্যাসিভ। জাস্ট অ্যাডভার্টাইজিং যে রেভিনিউটা আসতো সেটা থেকে ব্রডকাস্টিংয়ে। তো চিন্তা করেন একটা পুরো ওয়ার্ল্ড কাপের প্রতিটা ম্যাচের ভ্যালু যেখানে 138 ক্রোর, ওখানে ইন্ডিয়া পাকিস্তানের জাস্ট অ্যাডভার্টাইজ থেকে জেনারেট হচ্ছে রেভিনিউ আপনার 300 কোটি রুপির মতো। সো বুঝতে পারছেন হিউজ, চাংটা আসলে হিউজ। আর এখানে আইসিসি বলেন, ব্রডকাস্টার বলেন, এদের আসলে সবচেয়ে বড় লসটা হবে এখন অ্যাজ পার রিপোর্টস অ্যান্ড আমরা যতখানি জানতে পেরেছি মোটামুটি $500 মিলিয়ন একটা প্রজেক্ট ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, দ্যাটস হিউজ। সেটা যদি বাংলা টাকায় আপনি কনভার্ট করেন 6,100 কোটি টাকা, কেন ইভেন ইমাজিন। এবং এই একটা ম্যাচ ঘিরে, শুধু একটা ম্যাচ ঘিরে, এবং match ধরেন ইন্ডিয়া পাকিস্তান সেমিফাইনালে মিট করলো বা ইন্ডিয়া পাকিস্তান ফাইনালে মিট করলো, সেটার ভ্যালু তো তখন আরো ডাবল হয়ে যাবে, 2 গুণ 3 গুণ হয়ে যাবে। মানে এখন ইনস্ট্যান্ট এটা আপনি হিসাব করতে পারবেন না। এখন পুরো ইন্ডিয়া পাকিস্তানের এই যে ব্যাপারটা জাস্ট আর পলিটিক্যাল নেই, ইকোনমি, ফিনান্সিয়াল এবং ফার্দার মোর দেন। রাইট। আরেকটু যদি চিন্তা করি যে এখানে কিন্তু শুধু ব্রডকাস্টিং এর লস এরকমও না, এখানে আইসিসির একটা রেভিনিউ থেকে লস রয়েছে, এখানের মধ্যে রয়েছে স্পন্সরশিপ। স্পন্সররা কিন্তু চাই তাদের অ্যাডগুলো বা তাদের যে ব্যানারগুলো থাকবে সেটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে দেখানো হোক, তাতে তাদের ভ্যালু যেমন বাড়ে তাদের কাস্টমারও তেমন বেড়ে যায়। অন্যদিকে চিন্তা করলে প্রিমিয়াম অ্যাডস, টিকিট কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের অনেক সবচেয়ে বেশি চাহিদা থাকে। এর মধ্যে লিগ্যাল বেটিং রয়েছে, যেখানে যেসব দেশে বেটিং লিগ্যাল তারা কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে এখন উন্মুখ হয়ে থাকে। এবং সব ওভারঅল মিলে আপনি যেটা বলছিলেন প্রায় 6,100 কোটি টাকা লস হলেও হতে পারে। এখন এটা তো হচ্ছে যে আইসিসি এবং ব্রডকাস্টারদের সব মিলিয়ে লস। ভারত পাকিস্তান এই দুই দলের কিরকম লস হতে পারে এই ম্যাচটি না হলে? এইখানে ভারত পাকিস্তান যেহেতু এখান থেকে একটা রেভিনিউ পাবে, এখান থেকে অ্যারাউন্ড 200 কোটি রুপি করে তারা দুই দলের, ভারত পাকিস্তান দুই দলের ক্ষেত্রেই এই ফিনান্সিয়াল হিটটা আসতে পারে খুবই স্বাভাবিক। এবং অ্যাট দ্য সেম টাইম আইসিসির জন্য জাস্ট আমরা এই পার্টিকুলার ম্যাচের কথা বলছি যে আইসিসি, ইন্ডিয়া পাকিস্তান সবারই মোটামুটি 200 কোটি রুপির ইকুইভ্যালেন্ট একটা ফিনান্সিয়াল হিট আসতে পারে এখানটাতে, যদি ম্যাচটা শেষ ম্যাচ না হয়। আগামী 15 ফেব্রুয়ারি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। আর টিকেটিংয়ের কথা বলছিলেন আপনি, এখানে আসলে শুরুর দিকে আমিও বলছিলাম যে ফ্যানদের জন্য এটা আসলে হতাশাজনক হবে। এখন যারা অনেকে আছেন মানে পুরো ওয়ার্ল্ড কাপ হয়তো দেখবেন না, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটার জন্য স্পেসিফিক্যালি শ্রীলঙ্কাতে খেলা, তারা নিশ্চয়ই ফ্লাইট বুক করেছেন, হোটেল বুক করেছেন, ম্যাচের টিকিট তো নিয়েছেন। এবং ম্যাচের টিকিট এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা না হলে এই যে টিকিটগুলো সেল হলো নিশ্চয়ই সোল্ড আউট হয়ে গিয়েছে আরও আগে। ডেফিনেটলি। তো কলম্বোর যে মাঠ, ওখানে হয়তো অ্যারাউন্ড 35,000 ক্যাপাসিটি আছে, সিটিং ক্যাপাসিটি আছে। এখন ওখান থেকে হয়তো অ্যারাউন্ড 42 কোটির রুপির একটা রেভিনিউ আসতে পারতো। ওই টিকিটগুলো কী হবে? এবং ফ্যানরা যারা এই ধরেন টিকিটের টাকা রিফান্ড করে দিল, কিন্তু এই যে তারা হোটেল বুক করলেন, ফ্লাইট বুক করলেন, এই টাকাটা কি তারা রিফান্ড পাবেন? সেক্ষেত্রে আরেকটা অপশন কিন্তু হতে পারে যে এই ম্যাচটা যারা মানে বয়কট করেছে পাকিস্তান, সেক্ষেত্রে আইসিসি পাকিস্তানের ওয়ার্ল্ড কাপ থেকে পাকিস্তানের যে একটা ইনকাম হতো সেখান থেকে হয়তো এই অ্যামাউন্টগুলো কেটে রাখতে পারে বলে কি মনে হয়? আমি সেম ভাবে আপনাকে জিজ্ঞেস করছি। রিফান্ড হতে পারে, সেটা হয়তো আইসিসির যে লজিস্টিক যে ডিপার্টমেন্ট আছে সেখান থেকে হয়তো তারা রিফান্ড করতে পারে। এখন কোথা থেকে দেবে সেটা আইসিসির ব্যাপার। তবে ফ্যানদের জন্য এটা আসলে বিশাল একটা হতাশাজনক ব্যাপার। এবং আপনি দেখবেন যে এই যে ঘটনাগুলো, আপনি সিরিজ অফ ইভেন্টসে চোখ রাখেন, তারা ব্রডকাস্টারদের ফিনান্সিয়াল লস হচ্ছে, স্পন্সরশিপ, টিকেট অ্যান্ড সব কিছু। কিন্তু সবচেয়ে বড় ক্ষতিটা কিন্তু আসলে দিন শেষে ক্রিকেটারদের, একদম তারা খেলতে পারছে না। এই যে দেখুন ইন্ডিয়া যখন খেলবে, পাকিস্তান যখন খেলবে 4টা ম্যাচ তারা খেলবে কি 3টা ম্যাচ। এখন যদি 3টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ হেরে যায়, লেটসে একটা ম্যাচ ওয়াশড আউট হয়ে গেল, তো আরেকটা ম্যাচ যে খেলছে না, এখানে কিন্তু নেট রান রেটে বিশাল ব্যবধানে পিছিয়ে যাবে। এবং অ্যাট দ্য মোমেন্ট ওই গ্রাউন্ডে উপস্থিত না থাকলে ইন্ডিয়া ডেফিনেটলি ওয়াকওভার পাবে। আপনার কি মনে হয় যে শেষ মুহূর্তে, যেহেতু 15 তারিখ ম্যাচ,
শেষ মুহূর্তে কি পাকিস্তানের আবার ফিরে আসার চান্স আছে? কারণ আমরা অনেক দেখেছি যে পাকিস্তান এরকম অনেক বয়কটই করেছে, লাস্ট মোমেন্টে ইন্ডিয়াতেও তারা খেলতে গিয়েছে, এমনও কিন্তু উদাহরণ রয়েছে। হ্যাঁ, সে আছে। আমি যে একটু আগেই সুনীল গাভাস্কারের একটা কমেন্ট দেখছিলাম যে পাকিস্তান ইউটার্ন নিতে পারে, শশী থারুর কথা বলেছেন এবং রাজীব শুক্লাও বলেছেন। যদিও এখানে আরও একটা ব্যাপার আছে, এখন আইসিসি কিন্তু একটা প্রচ্ছন্ন থ্রেটও দিয়েছে যে ফিউচার ইমপ্লিকেশন আসতে পারে। এক্স্যাক্টলি, আমি এই পয়েন্টটা ধরে আমি আপনাকে নতুন করে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি যে এই যে পাকিস্তান এখন খেললো না ভারতের বিপক্ষে, আইসিসি এখানে কি কি অ্যাকশন নিতে পারে বলে মনে হয়? সেটা কি ভবিষ্যতে কোনো সিরিজের ক্ষেত্রে বা ইনকামের ক্ষেত্রে এফেক্ট পড়বে কিনা? খুবই সম্ভব। আইসিসির তো রেভিনিউ শেয়ারিং মডেল আছে, তো পাকিস্তান ওই 3 বছর যে একটা সার্কেল থাকে ফিসক্যাল ইয়ারের, ওখান থেকে 5.75% পায়, যেটা হচ্ছে প্রতি বছর, যেটা আপনার অ্যারাউন্ড $30 to 35 মিলিয়ন ওই রেটে পায়। এটা কমে যেতে পারে এখান থেকে। অ্যান্ড সামনে যে তাদের যে ডোমেস্টিক লিগটা আছে পিএসএল, সেখানে হয়তো ফরেন ক্রিকেটারদের পার্টিসিপেশনের ক্ষেত্রে ব্যান আসতে পারে, তবে এনওসি দিবে না, এরকম ব্যাপার স্যাপার আসতে পারে। অ্যান্ড ফিউচার ধরেন বড় সিরিজগুলো কিংবা রেভিনিউ শেয়ারিং এর মডেল ব্যাপারটা তো আছে এই মডেলটাতে। সব কিছু মিলে ফিনান্সিয়াল ইমপ্লিকেশন অ্যান্ড ক্রিকেটের স্ট্রাকচারেও আসলে ইনফ্রাস্ট্রাকচারে তাদের ইম্প্যাক্টটা ডেফিনেটলি পড়বে। আর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা যদি না হয়, শুধু যে ইন্ডিয়া আর পাকিস্তানের লস সেটাও না, আইসিসি তো ডেফিনেটলি লস। এবং আইসিসির লস মানে কিন্তু আদার যে প্লেয়িং নেশনগুলো আছে, ফুল মেম্বার বলেন, অ্যাসোসিয়েট মেম্বার বলেন, তাদের উপরে কিন্তু মানে এটা মানি মেকিং প্রজেক্ট। সহজ বাংলায় বললে এখান থেকে আইসিসি পুরো বছরের একটা হিউজ একটা চাঙ্ক তুলে আনে। সো এটা থেকে তো তারা ডিস্ট্রিবিউট করছে, এখান থেকে জেনারেট করছে এবং বাকি দেশগুলোর মধ্যে সেটা বিলিয়ে দিচ্ছে এবং রেভিনিউ শেয়ারিং যে মডেলটা আছে, তো এখানে কম মানে ফিউচারে সামনের ফিসক্যাল ইয়ারগুলোতে হয়তো বরাদ্দ কমে যেতে পারে। রাইট। ওয়ার্ল্ড কাপে কি হয় না হয় সেটা আমরা হয়তো আরও কয়েকদিন পরেই জানতে পারবো যে পাকিস্তান যে স্ট্যান্ডটা নিয়েছে সেই স্ট্যান্ডে কি আদৌ তারা থাকতে পারবে, নাকি তারা এখান থেকে পার হয়ে তারা ওয়ার্ল্ড কাপটাই শেষ পর্যন্ত গিয়েই খেলবে ভারতের বিপক্ষে ম্যাচে। থ্যাংক ইউ তানিন আমাদের সঙ্গে থাকার জন্য। তো যা বলছিলাম যে ভারত পাকিস্তান ম্যাচ না হলে আইসিসি এবং ব্রডকাস্টারদের মাথায় হাত পড়বে, সেটি হয়তো এখন পর্যন্ত হতে যাচ্ছে, কিন্তু 15 তারিখ যেহেতু ম্যাচ এবং যথেষ্ট সময় রয়েছে, পাকিস্তানেরও সিদ্ধান্ত বদলানোর সময় রয়েছে, যদি আইসিসি এরকম কিছু তাদের উপর অ্যাকশন নেয়, তাদের যদি বলে যে এই ম্যাচটি খেলতে হবে, তা না হলে তাদের ভাগ থেকে বেশ বড় একটা অ্যামাউন্ট কেটে নেওয়া হবে, তখন হয়তো পাকিস্তান আবারও চিন্তা করতে পারে তারা এই ম্যাচটি বয়কট করবে কি করবে না। কিন্তু শেষ পর্যন্ত খেলে কিনা তার জন্য আমাদের আরও সবাইকে অপেক্ষা করতে হবে।